বাস থেকে নেমে একটা অটো রিক্সা ভ্যান কিচ্ছু পাইনি। আমার এতটা পথ হেঁটে আসতে আসতে তো আমার জান বেরিয়ে গেছে। লাগেজ নিয়ে এগুলো নিয়ে আসা যায় বলো? তাও ভাগ্য ভালো, আল্লাহর অশেষ রহমতে এই ছেলেটাকে। কি ব্যাপার, ছেলেটা কোথায় গেল? এই তো দেখলে, সেদে উপকার করতে এসে এখন আমার লাগেজটা নিয়ে ভেগেছে। আরে এর মধ্যে আমাদের মা মেয়ে দুজনের কত দামি দামি জিনিস ছিল। আমার ছেলেটাকে দেখে প্রথমেই সন্দেহ হয়েছিল। সন্দেহ করার কিছু নাই। রাস্তায় আমার এক বন্ধুর লগে দেখা হয়েছিল, হ্যাঁ আমার ধাক্কা মেরে পানির মধ্যে ফালাই দিছে, সেই জন্য আবার রেডিও আইতে একটু দেরি হয়ে গেছে। এই যে আপনাকে লাকেজ। আরে সুজন তুই? নানি আমি। নানি, তুমি ওনাকে চিনো? ও চিনবে লাগে, ও তোর বড় খালার পোলা সুজন। সুজন বড় আপার ছেলে? এত বড় হয়ে গেছে। সে ছোট্টবেলায় দেখেছিলাম, তখন কত ছোট ছিল, আর এখন বড় হয়ে একদম চেহারা চেঞ্জ হয়ে গেছে। এর জন্যই তো চিনতে পারিনি। শোন, আসা যাওয়া না থাকলে অতি আপন জন দূরের মানুষ হয়ে যায়। তুই তো হে 15-20 বছর আগে আইসস, আর তো গ্রামে আহস নাই, চিনবি কেমনি? আসসালামু আলাইকুম। খালাম্মা কেমন আছেন? এটা রিয়া, আমাকে সেই ছোট্ট রিয়া। এ রিয়া, তোমার মনে আছে তুমি যে আমাকে নানি গো বাড়িতে সেই ছোটবেলায় বেড়াইতে আসছিলে এরকম বৃষ্টির দিনে? আয়ো তো তুমি এই উড়ানের মধ্যে পিছলা খেয়ে পড়ে গেছিলে গা। এরপর যে তোমার কি কান্দা, আর তোমার কান্দা থামানোর লেগে আমি এরকম 100 বার আচার খাইছি। এরপরে তুমি কান্দা থামায় হাসছিলা। পড়ে গেছে না কি করেছে আমার মন নেই, তবে এইবার যখন গ্রামে এসেছি এবার অনেক মজা করবো, তাই না নানি? আচ্ছা ঠিক আছে। কি রে সুজন, তোর হাতে খালি জগ, এইসব কি কি? তুই খালি জিনিস নিয়ে কি লিগে আইছস? আর তোর মাই যে ডিম দিব কইছিল, ডিম কো? ওগুলো সব কোথায় গেল তোমার নাতনিরে জিজ্ঞেস করো। আম্মায় ডিম দিয়া দিছিল, এই জগ বইরা দুধ দিয়া দিছিল। তোমার নাতনি গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ মোবাইলে ধারণ করার লেগে দৌড়াদৌড়ি করতেছিল। গরুরে যে কানমলা দিছে, গরু দিছিল গুতা, তারপর দৌড়ে এসে আমার ঘাড়ের উপর পড়ছে। এরপরে শেষ, আমার ডিমও গেছে, আমার দুধও গেছে। হাই, এইসব তুই কি কইতাছস? তু তোর দুধ ডিম, আমার নাতিন দে তো আবার গরুয়ে গুতা দেয় নাই।